ভাঙন দমনের জায়গা আছে, সেখানে কেন ভাঙে, কি জন্য ভাঙে? বারবার আমাদের শরীয়তপুরের মানুষের বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়, কেন হয় এটা আমরা জানি। অবৈধভাবে ইজারা নিয়ে, এই যে বালুমহল নিয়ে যারা ড্রেস ম্যাটেরিয়াল নিয়ে চর কেটে ফেলছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। আমরা চাই না শরীয়তপুরের আর একটি বাড়িঘর নদী গর্ভে বিলীন হোক। এই জন্য আমরা সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের প্রতিনিধি মন্ত্রণালয় গিয়েছে, সেখানে স্মারকলিপি দিয়েছে, কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের এই পদ্মা সেতুর পারে নাওডোবা যে এলাকা ভেঙেছে, এই এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। অন্যথায় যেটি বলেছি, আমাদেরকে বিরক্ত করবেন, আমরা সারা বাংলাদেশকে বিরক্ত করব। আমাদেরকে ভোগান্তিতে ফেলবেন, আমরা কাউকে শান্তিতে ঘুমাতে দিব না। ধন্যবাদ সবাইকে। এটি আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম একটি দাবি। এটি কিন্তু এই মুহূর্তে আমাদের এই এলাকার জন আকাঙ্ক্ষার শীর্ষে। এই দাবিটিও সবার মাথায় রাখতে হবে। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি পদ্মা সেতুর যে দক্ষিণ টোল প্লাজা রয়েছে, সেই টোল প্লাজার ঠিক সামনে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যাত্রাবাড়িতে শরীয়তপুরের বাস ভাঙচুর, চাঁদাবাজি, চাঁদা দাবি এবং দখলের বিরুদ্ধে শরীয়তপুরের সর্বস্তরের সাধারণ জনগণ কিন্তু এই মুহূর্তে মানববন্ধন করেছে। এবং এই মানববন্ধনটি শরীয়তপুরের যে পদ্মা সেতু দক্ষিণ থানা, সেই দক্ষিণ থানার সামনে এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই দক্ষিণ থানার সামনে থেকে। ইসলামী আন্দোলনের ভাইরা যারা আছেন, আমরা যেন সবাই একসাথেই আওয়াজ তুলি। আসেন সবাই।